নাহমাদুন নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করছেন, সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, আমরা আজকে আলোচনা করব পবিত্র মাহে রমজানের শেষের দশকের ফজিলত সম্পর্কে, ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আখির নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে কিছু উত্তম মৌসুম এবং সময়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ধাবিত করেন। তার মধ্যে অন্যতম সময় হচ্ছে পবিত্র মাহে রমজান। তার মধ্যে খুসুস হলো পবিত্র মাহে রমজানের শেষের দশক। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষের দশকে বেশি বেশি ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। মুসলিম শরীফের মধ্যে আসছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষের দশকে এত বেশি ইবাদত করতেন যা অন্য কোনো সময় এটা দেখা যেত না। অপর হাদিসের মধ্যে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজানের শেষের দশকে বেশি বেশি আমলে সালেহ করতেন। অপর এক হাদিসের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে জেগে জেগে ইবাদত বন্দেগী করতেন, বেশি বেশি ইবাদতের মধ্যে মশগুল হয়ে যেতেন এবং তার পরিবার পরিজনকে ইবাদতের জন্য জাগিয়ে তুলতেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত আছে, এটা মুসলিম শরীফের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরি মিনার রমাদান। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজানের শেষের দশকে ইতিকাফ করতেন। অতএব পবিত্র মাহে রমজানের শেষ দশকের মধ্যে অসংখ্য অগণিত ফজিলত, রহমত, বরকত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। অতএব আসুন আমরা পবিত্র মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ওয়াদা, তিনি যে উম্মতি মুহাম্মদীদেরকে একটি রাত্র দিয়েছেন, যে রাতটি হাজার মাসের থেকে উত্তম, লাইলাতুল কদর, সেই রাতটি আমরা এই রমজানের শেষ দশকে ইবাদত করে করে সেই রাতটি অর্জন করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।